ফাঁড়া হলো জায়েজ, আর আপনারা যে খাসি খান এটা খান হারাম। কি খাসি খাওয়া হারাম? শায়েখ এটা কি বললেন? আসুন সম্পূর্ণ বক্তব্যটি শুনি। এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই। খবরদার, এই খাসি কিয়ামতে আপনাদেরকে আসামি বানাবে। আপনারা একটা ছাগলের প্রজনন শক্তি ধ্বংস করে দিচ্ছেন। কোথায় পেয়েছেন আপনারা এটা? এটা কোন পাগলে চালু করেছে এই উপমহাদেশে? তো শায়েখ এখানে বুঝাতে চেয়েছেন যে আমরা যে খাসিটাকে করি, মানে পাঠার যে প্রজনন ক্ষমতাটা নষ্ট করে আমরা খাসি করি, এই আলোকে তিনি কিন্তু এটাকে হারাম বলেছেন, এবং তিনি বলেছেন কে এটাকে জায়েজ করলো। এখান থেকে স্পষ্ট যে ওনার কাছে সঠিক বার্তাটা বা হাদিসটা পৌঁছে নেই বিধায় উনি ওনার মতো করে একটি মত দিয়েছেন। এখানে শায়েখের কোনো কিন্তু দোষ নেই। তিনি যে হাদিসটি পেয়েছেন বা যে বিষয় তিনি জেনেছেন সেটার উপরে তিনি মত দিয়েছেন। কিন্তু আমরা জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি কুরবানি দিয়েছেন। তো আসুন আগে এই সম্পর্কে আলেমদের কাছ থেকে জেনে নিই। ছাগলের বাচ্চাকে খাসি বানালে কি গুনাহ হবে? না, এর কারণে কোনো গুনাহ হবে না। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনার পশুর মধ্যে এ ধরনের পরিবর্তন সাহাবায়ে কেরাম করেছেন, বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসির কোরবানি করেছেন, তাহলে খাসি করা জায়েজ। আর খাসি করাটা কোনো আইব নয় যে শারীরিক ত্রুটি হয়ে গেল সুতরাং এই ত্রুটির কারণে কোরবানি হবে না। যদি হয়তো তার নবী সাল্লাল্লাহু খাসির কোরবানি করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা জবাই করেছেন, যেগুলি সাদা কালো ছিল, শিংওয়ালা ছিল, এবং মওজু আইনে বা খাসি আইনে খাসি করা ছিল। কি ছিল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই খাসি কোরবানি করেছেন। অতএব এর মধ্যে আর কোনো সন্দেহ নাই যে এটা জায়েজ। আচ্ছা, খাসি করা গরু এবং ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা? এর উত্তর হচ্ছে যে যাবে। কারণ মুসনাদ আহমদে হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খাসি দিয়ে কোরবানি করেছেন। খাসি আইন, মাউজু আইন, হাদিসে এসেছে মাউজু আইন শব্দ, দুটি খাসি করা ছাগল দিয়ে তিনি কোরবানি করেছেন। তো আমরা গ্রহণযোগ্য আলেমদের কাছ থেকে জানতে পারলাম যে আসলে খাসি করা কিন্তু জায়েজ, এবং খাসি খাওয়াও জায়েজ, এবং খাসি কুরবানি করাও জায়েজ। তো এই ক্ষেত্রে শায়েখ তারেক মনোয়ার যে ফতোয়াটি দিয়েছেন অবশ্যই এটি ভুল ফতোয়া হয়েছে, এবং একটি জায়েজ বিষয়কে, হালাল বিষয়কে তিনি হারাম বলেছেন। হয়তো তিনি এই বিষয়ে হয়তো জানতেন না, তার ভুল হতেই পারে, কারণ মানুষ মাত্রই ভুল। এবং শায়েখকে যারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন আমরা এই মন্তব্য থেকে তওবা করে নিই, কারণ সে তার জায়গা থেকে তার অ্যানালাইসে তিনি এটা বলেছেন। হয়তো তার কাছে হাদিসটি যায়নি, তো হাদিস যাওয়ার পরে তিনি হয়তো শুধরে নেবেন ইনশাল্লাহ। তো আমরা সবাই যেন এই বিষয়টি মাথায় রাখি, যেন কোনো আলেমের সম্মানহানি না হয়, এরকম আমরা কোনো কমেন্ট, এরকম কোনো মন্তব্য যেন আমরা না করি। কারণ শায়েখ তারেক মনোয়ার কিন্তু একটি ভালো দিক তুলে তিনি এটাকে বলেছেন যে এটা জায়েজ নাই বা হারাম নাই। তার কাছে যতটুকু জানা ছিল ততটুকুর উপরে তিনি বলেছেন। সেক্ষেত্রে কিন্তু উনি যদি নেক নিয়ত করে তাহলে কিন্তু উনি গুনাহগার হবেন না। কিন্তু আমরা যারা না জেনে না বুঝে শায়েখ উল্টাপাল্টা মন্তব্য করছি তারা কিন্তু গুনাহগার হব। এজন্য আমরা এই টাইপের মন্তব্য করব না আলেমদের ক্ষেত্রে। এবং অবশ্যই তারেক মনোয়ার শায়েখ এই বিষয়টি জানার পরে ইনশাআল্লাহ এখান থেকে ফিরে আসবেন, আমরা এই আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।